তো আজকে হচ্ছে আমাদের থার্ড ডে, আর এই যে এখানে আমি রেডি। এই হারটা ছিঁড়ে গেছে, এই হারটাকে কি করে অ্যারেঞ্জ করেছি পরে জানাবো। ওই যে অ্যালেক্সা, আর এই যে যাকে আর কি দেখাই যাচ্ছে না, ঠিক আছে, যাকে দেখাই যাচ্ছিল না। তো যাই হোক, আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। এই হচ্ছে আমার লুকস। কেমন লাগছে জানিও। তো এবার আমরা বেরোচ্ছি, তো চলো যাই। আর আমার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে, ড্রেসটা ফুল লুকস দেবো তোমাদের। টাকাগুলো আলাদা আলাদা করে নিয়েছে তো কি বড় মামার 100 টাকা। হ্যাঁ চল। হাতটা আমি অ্যারেঞ্জ করেছি, কিন্তু বোঝা যাচ্ছে দুঃখের বিষয়, একটা সাইড থাকুক আরেকটা সাইড ঢেকে দিয়েছি। এই পাশটা বোঝা যাচ্ছে না, এই পাশটা বোঝা যাচ্ছে। আর এই যে এই ম্যাডামকে শাড়ি পরিয়েছি। তো ওই যে আবার আমরা আছি টোটোতে, আর এবার যাচ্ছি আজকে বিশ্বনাথ মন্দির। সারাদিন মন্দিরেই থাকবো, ঘুরবো, পুজো দেব। পুজো দেওয়া হয়নি আমাদের, তো আমরা পুজোটাও দেব। আর হচ্ছে তারপরে হচ্ছে আমরা ঘাটটা ঘুরবো নৌকায় করে। আজকে ইচ্ছে আছে 40টা যে ঘাট আছে, ঘাটগুলোকে নৌকায় চড়ে ঘুরবো। আর কি আছে, ও আজকে গঙ্গা আরতিটাও দেখবো আমরা। প্রচণ্ড ঝাঁকানি, এখানকার রাস্তাঘাট ভালো না, ট্রাফিকও ভালো না। শুধু মন্দির চত্বরে জায়গাটাই পরিষ্কার পরিচ্ছন্ন, আদারওয়াইজ চলো যাই, তোমাদেরও দেখাবো মন্দির। আর ওই পাশে শাড়ি পরে যিনি বসে আছেন তার তো খুবই খারাপ অবস্থা। এক পাশে শাড়ির আঁচল, আর এক পাশে শল। আর এই যে আমার পাশে আছে অ্যালেক্সাই ভালো, সস্তা পাঞ্জাবি পরেছে। আর ওই যে ম্যাডাম কুড়ি। হ্যালো গাইজ, হাতটা উল্টো পড়েছিস। তো এই হচ্ছে বানারস কি গলিয়া। এই বানারস কি গলিয়া এই কথাটা নিয়ে অনেক মানে মুহাবরা আছে হিন্দিতে, আমার এখন ঠিক মনে পড়ছে না, তাই ভুলভাল কিছু বলবো না। আর দেখো দোকানপাট প্রায় অনেকটাই খুলে গেছে, আর আমরা প্রায় চলেই এসেছি। এটা হচ্ছে ওই গোধূলি চকের দিকে যাওয়ারই রাস্তাটা। তো আমরা নেমে গেছি গোধূলি চকে, এবার যাচ্ছি হেঁটে হেঁটে মন্দিরের দিকে। প্রচণ্ড এখানে গাড়ির আওয়াজের জন্য কথার আওয়াজ কিছু শোনাই যাবে না। চলো মন্দিরের চত্বরে গিয়ে আবার দেখাচ্ছি। তো এটা হচ্ছে মন্দিরের 4 নম্বর গেটের সামনেটা। আর এখানে যে কাউন্টারটা করা আছে সুলভ দর্শনের কাউন্টার, এখান থেকে টিকিট করে 700 টাকা করে টিকিট নেয়, টিকিট করে সুলভ দর্শন করতে পারো। লাইনে ওয়েট করছি, ওকে ছাওয়াতে দাঁড়াতে বল। তো এখন আমরা আছি মন্দির করিডোরে, আর ওখানে সুলভ দর্শনের কাউন্টারটা খুলছিল না, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে আমরা ঘুরে মণিকর্ণিকা ঘাটের ওখান থেকে এসে এইখানে আসলাম, মানে মন্দিরের যে করিডোরটা, ওই করিডোরে আসলাম।
আর এখানেও একটা সুলভ দর্শনের টিকিটের কাউন্টার আছে, তো আমরা এখান থেকেই করে নেব। কাউন্টারটা এখন বন্ধ আছে, আর একটু পরে খুলবে, এখন লাঞ্চ টাইম। আর মান আর অ্যালেক্সার এখানে খিদে পেয়ে গেছিলো, আর আমারও খিদে পেয়েছিল। তো এখানে একটা নিরামিষের খাবারের জায়গা, মানে নিরামিষ খাবারের একটা আছে। তো এখান থেকে মান আর অ্যালেক্সার জন্য ভাত নিলাম, আর আমি একটু ধোসা নিয়ে নিলাম। ভেবেছিলাম না খেয়ে পুজো দেবো, কিন্তু এতটা দেরি হয়ে গেছে আর পারা যাচ্ছিল না, তো যার জন্য খেয়ে নিলাম। আর এই যে কাউন্টার খুলেছে, এবার পার হেড 700 টাকা করে এখানে টিকিট। হ্যাঁ, ছোটদের টিকিট লাগে না, তো আমি জানতাম না, তাই আমি আমার মানে 3 জনেরই আমরা টিকিট করেছি। মন্দিরের ভেতরে ক্যামেরা মোবাইল কিছু অ্যালাউ না, তাই বাইরেই জমা রেখে যেতে হয়েছিল। তাই মন্দিরের ভেতরে আর কিছু দেখাতে পারলাম না তোমাদের। সুলভ দর্শনের টিকিট কাটলে তোমাদের মন্দিরের বাইরের লাইনে দাঁড়াতে হবে না, কিন্তু হ্যাঁ, মন্দিরের ভেতরের লাইনে কিন্তু তোমাদের দাঁড়াতেই হবে। তো ভেতরের লাইনটা খুব একটা বেশি থাকে না, বাইরের লাইনটাই খুব মানে কষ্টকর। যাই হোক, দর্শন হয়ে গেছে। এবার আমরা ঘাটের দিকে এসছি, একটু ভিডিও করা হলো, ফটো তোলা হলো। এবার আমরা যাব হচ্ছে একটু নৌকায় করে ঘাটগুলো দর্শনের জন্য, দেখি কি হয় ওটা। তারপরে হচ্ছে যাব আমরা আরতি দেখতে। তো চলো আমাদের সাথে তোমরাও দেখতে থাকো। আর এইটা হচ্ছে পুরো মন্দির চত্বরের ভেতরটা, আর ওই পাশে হচ্ছে মণিকর্ণিকা ঘাট। মণিকর্ণিকা ঘাটের দৃশ্যটাই আলাদা, মানে ভালো দৃশ্য বলবো না, মর্মান্তিক দৃশ্য বলবো না, জীবনের একটা চরম সত্য যেটা এই ধরনের শ্মশান চত্বরে আসলে দেখা যায়, সেরকম কিছু দৃশ্য বলবো। তো যাই হোক, এখানে বার্নিং ঘাট হিসেবে দুটো আছে, একটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট, আরেকটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্র ঘাট। তো এই দুটো ঘাট এখানে বার্নিং ঘাট। তো যাই হোক, আমি আগেই বলে দিলাম, ঘাটগুলো তোমরা পরে দেখো। আর এখানে বাইরে একটা মন্দির ছিল, তো মানকে বললাম ভেতরে গিয়ে একটুখানি ছবি তুলে আয়, তো তুললো। তারপরে এবার করিডোর দিয়ে আমরা বেরিয়ে যাব গঙ্গার ঘাটের দিকে। আর এই গঙ্গার ঘাটে তোমরা বেরিয়ে, আর দেখো বাবা বিশ্বনাথের মন্দিরটা ঠিক মতো নিতে পারিনি, সাইড দিয়ে হয়ে গেছে। যাই হোক, এই যে বিশ্বনাথ মন্দির, আমার মনে হয় তোমরা অনেকেই জানো, মানে সবাই জানো যে বিশ্বনাথ মন্দিরের চূড়াটা কিন্তু সোনার। আর এই দেখো, এই যে গঙ্গার ঘাটে এখানে প্রচুর নৌকো, লঞ্চ, স্পিড বোট, ইয়াট এগুলো থাকে, যেগুলোতে করে তোমরা গঙ্গার যে বিভিন্ন এখানে যে ঘাটগুলো আছে সেগুলো ঘুরে দেখতে পারো। আর হ্যাঁ, বিভিন্ন যে জলযানগুলো তাদের প্রত্যেকেরই ভাড়া কিন্তু আলাদা। নৌকোর চার্জ আর ইয়ার্টের চার্জ কিন্তু সেম না। তো সেই রকম তোমরা যেটাই বুক করো সেটাতে উঠে তোমরা ঘাট তো ঘুরতেই পারবে। তার সাথে সন্ধ্যারতির সময় ওরা ওই দশাশ্বমেধ ঘাটের ওখানে নিয়ে দাঁড় করায়, যেখানে সন্ধ্যারতিটা হয়, মানে যতক্ষণ আরতি হয় ততক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকে। আরতি শেষ হলে আবার ঘুরে ঘুরে ঘাটগুলো দেখায়, তো তোমরা এগুলোও করে নিতে পারো। তবে হ্যাঁ, ইয়ার্টের চার্জ হয়তো 2 থেকে 2,500 টাকা মাথা পিছু। স্পিড বোটও আছে, লঞ্চও আছে, আর এরকম নৌকাও আছে। তো মোটামুটি 500 থেকে 1000 মধ্যে সমস্ত হয়ে যাবে, শুধু ইয়ার্টের চার্জগুলোই বেশি থাকে। আর দেখো, যত সন্ধে হয়ে আসছে সমস্ত লাইটগুলো জ্বলে উঠছে আস্তে আস্তে, কত সুন্দর লাগছে দেখতে। তো এরপরে আমরা আমাদের জন্য একটা নৌকা বুক করে নেব। আর নৌকা বুক করে আমাদের কি অবস্থা হয়েছে সেটা আমি তোমাদের আরেকটু পরে জানাচ্ছি। তো চলো আমাদের সাথে দেখতে থাকো। তো আমরা এখানেও কিছুক্ষণ ঘুরলাম, ফটো তুললাম, একটু চা খেলাম, আর অ্যালেক্সা ওরা পেয়ারা মাখা খেলো। এখানে পেয়ারা মাখা কিন্তু খুব স্বাদ, আর পেয়ারার ভেতরটা কিন্তু লাল। কলকাতাতেও পাওয়া যায় ভেতরটা লাল, কিন্তু দামটা বেশি। কিন্তু এখানে পেয়ারাগুলো অনেক বড় বড়, এক একটা পেয়ারা তোমার 500 গ্রাম মতন হয়ে যাবে ওজন, আর খুবই স্বাদ, খুবই ভাল লাগলো খেতে। আর আমি খেলাম চা, তারপরে এইখানে গঙ্গার মানে পাড়ের দিকে গেলাম। ওখানে সবাই যারা আর কি নৌকোওয়ালারা তারা ডাকাডাকি করছিল, তো আমরাও একটা নৌকোর দিকে গেলাম, গিয়ে নৌকো একটা ঠিক করে দরদাম করে নৌকোতে উঠে বসলাম। তারপরের ঘটনাটা অনেক কিছু, তো সেটাও তোমাদের জানাবো, চলো দেখবে। চলো, এই যে এরকম নৌকোগুলো থাকে। তো ফার্স্টে আমরা এইটাতে বসেছিলাম যে এইটাতে যাব, তারপরে আমাদের এখান থেকে তুলে আরেকটা, ওই যে ওই পাশের একটা দেখো ব্লু কালারের নৌকো আছে, ওইটাতে নিয়ে যাওয়া হয়েছিল। ওইখানে গিয়ে বসলাম। ওইখানে আবার লাইফ জ্যাকেটও দেওয়া হয়েছিল পরার জন্য। তো লাইফ জ্যাকেট ফ্যাকেট পরে আমরা তো বেশ রেডি যে
গঙ্গার ঘাট ঘুরে ঘুরে দেখব, তারপর আমাদের সাথে কি হ্যাক হয়েছে, কি স্ক্যাম হয়েছে সেটাও শুনবে। চলো। তো আমরা যখন এই নৌকাটায় উঠি বেশ দরদামই করতে হয়েছিল, দরদাম করে এই নৌকাটায় উঠেছি। তো দেখলাম শেষমেশ রাজিও হয়ে গেল। ব্যাপারটা কি আমি বুঝতে পারিনি। আমরা তো মহানন্দে তিনজনে বসেছিলাম, কিন্তু একটা ভাবছিলাম যে এই নৌকাটার চারিদিকে কোনো গার্ড নেই, কোনো লাইফ জ্যাকেট নেই, পড়ে গেলে কি হবে। আর এখানেও তখনও আমার মানে মাইক অফ ছিল আর আমি বকে গেছি। তারপরে আমাদের এনে এই নৌকাটায় বসানো হলো, আমরা এটাতে এসে বসলাম। তো তারপর এখানে লাইফ জ্যাকেটও দেওয়া হলো। তা আমি ভাবলাম যে বেশ ভালো, যে ওই যে দেখো লাইফ জ্যাকেট রাখা ওখানে, যে বেশ ভালো, এবার আমরা একটা সেফটিভাবে ঘুরতে পারবো গঙ্গায়। যতই সাঁতার জানি তবুও দেখো জলে পড়লে ভয় সবাই পায়। তো বেশ আনন্দ করেই বসেছিলাম, লাইফ জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছে সবাই, দেখো আমরাও পরেছিলাম। দিয়ে তারপর তো নৌকাটা ছাড়লো, ছেড়ে বেশ যখন ঘোরানো শুরু হলো, মানে নৌকাটা যখন ছাড়ছে, তো মনে মনে একটা বেশ আনন্দ ছিল যে এবার ভালো করে ঘুরতে পারবো। আর ইয়ার্ডগুলো যখন পাশ দিয়ে যাচ্ছিল, গান বাজছিল, দারুণ লাগছিল। তো আমরা এখন চললাম নৌকা ভ্রমণে, ঘাট দেখতে। এটা হচ্ছে ললিতা ঘাট আর মণিকর্ণিকা ঘাট। তো আমাদের সাথে এই নৌকাটায় আরও কিছু লোক ছিল, কাপেলস ছিল, তারাও ভিডিও করছিল। আমরা বেশ আনন্দেই ছিলাম যে খুব বেশি ভিড় না হলেও মোটামুটি লোকজন আছে, সবাই মিলে বেশ ঘুরবো দেখবো ঘাটগুলো, খুবই আনন্দে ছিলাম। আবার দেখছিলাম যে এক একটা ঘাটের সামনে গিয়ে দাঁড়াচ্ছিল, সেখান থেকে কয়েকটা লোকও উঠছে, কি ব্যাপারটা কি বুঝতে পারছিলাম না। আর তো এইভাবে যাচ্ছিল, প্রথম দিকে একটু ঘোরালো, মানে খুব একটা না, ওই মানে দশাশ্বমেধ ঘাট থেকে ওই ললিতা ঘাটের দিকে গেল, ললিতা ঘাট মণিকর্ণিকা ঘাট হয়ে তারপরে মানে এদিকে আসলো তোমার হরিশ্চন্দ্র ঘাটের দিকে। তারপরে আরও বিভিন্ন ঘাট আছে, সেই কি রাজা সামথিং একটা ঘাট আছে, সেইখানে দেখলাম লোক অনেক নেমে গেল। এই রকমভাবে কয়েকটা ঘাটে লোক নামতে নামতে প্রায় নৌকা খালি হয়ে গেল। লাস্টে নৌকোতে ছিলাম আমরা তিনজন, আর হয়তো একজন কি দুজন মতন ছিল। কোনো ঘাট যে 40টা ঘাট ঘোরানোর কথা সেটা ঘোরালো না, আমাদের আবার সেই মণিকর্ণিকা ঘাটে নিয়ে নামিয়ে দিল। ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে গেলাম আবার দশাশ্বমেধ ঘাটে আরতি দেখার জন্য। তো খুবই যা তা অবস্থা। আর ইয়ার্ডগুলো যাচ্ছিলো, ইয়ার্ডগুলোতে বেশ ভালো গান চলছিল। আমরা ভাবলাম যে ঠিক আছে, আমরা কম পয়সায় ঘুরছি, ইয়ার্ডে চড়ে নাই ঘুরতে পারি, কিন্তু হ্যাঁ কম পয়সায় আমরা ভেবেছিলাম যে 40টা ঘাট ঘুরে নেব। কিন্তু বিশ্বাস করো, এত বড় যে ঠকবো, এত বড় স্ক্যাম হবে এটা বুঝিনি। যখন বললো 100 টাকা, 100 টাকা ঘাট ঘুরবে, 100 টাকা, তবে 100 টাকায় ঘাট ঘোরাবে, কি জানি, হয়তো ঘোরাতে পারে। তো ঠিক আছে চলো দেখবো আমরা। ঘাট কিছুই ঘোরায়নি, ওনারা প্যাসেঞ্জার তুলেছেন এবং বিভিন্ন ওনাদের ঘাটে যে প্যাসেঞ্জার 3-4টে ঘাটে যে প্যাসেঞ্জার নামানো ছিল সেখানে নামিয়ে দিয়ে ওনারা আবার আমরা যেখান থেকে উঠেছি সেখানে গিয়ে নামিয়ে দিয়েছিল। তো দুর্ভাগ্যবশত এই কারণে, এই নৌকায় চড়ার মানে উৎসুকতার কারণে আমরা এই দিন বসে ঠিক মতন আরতিটা দেখতে পারিনি। আরতি আমরা গঙ্গা আরতি দেখেছি নৌকা থেকে যেটুক দেখতে পেয়েছি, মানে নৌকা চলতে চলতে যেটুক দেখতে পেয়েছি। অন্যান্য যারা যেই লঞ্চগুলো ছিল, ইয়ার্ডগুলো ছিল, দেখো সামনে সমস্ত দাঁড় করিয়ে দিয়েছে এবং সেখানে লোকজন বসে খুব ভালোভাবে দেখতে পাচ্ছিল, কিন্তু আমরা সেদিন ওইভাবে দেখতে পারলাম না। আমরা এই নৌকা চড়ার উদ্দেশ্যে পুরো মানে প্ল্যানটা আমাদের ভেস্তে গেছে। তো যাই হোক, তোমরা যারা দেখো দেখেছো ওখানে আরতি হচ্ছে, আর এখানে সমস্ত নৌকা ইয়ার্ডগুলো দাঁড়িয়ে পড়েছে, লঞ্চগুলো প্যাসেঞ্জারদের আরতি দেখানোর জন্য। হ্যাঁ, ইয়ার্ডে অনেকে ওঠে কারণ ওই উপরের দিকটায় বসলে পরে আরতিটা খুব ভালো করে দেখতে পায়। তো যাই হোক, আমি বলবো যারা এখানে নৌকায় চড়ে গঙ্গা আরতি দেখতে চাও বা ঘাটগুলো দেখতে চাও, হ্যাঁ এক্সপেন্সিভ আছে, 1000-1500 এরকম আছে, বাট এর কমে হবে না। কমে যদি কেউ বলে তো বুঝো যে সেটা স্ক্যাম। তোমাদের পুরো ঘাটগুলো যে 40টা ঘাট আছে সেগুলো কিন্তু ঘুরে দেখাবে না। তোমরা যদি পয়সা খরচা করতে পারো তাহলে অবশ্যই
এইভাবে কোনো লঞ্চ বা স্পিড বোট বা ইয়ার্ড ভাড়া করে বুক করো, সে মানে নিজেদের টিকিট মতন করে নিয়ে উঠো। আর যাই হোক, সন্ধ্যেবেলায় আমি এখানে কিছুক্ষণ লাইভও করেছিলাম। তারপরে এই যে আলোগুলো যখন গঙ্গায় পড়ছিল, সমস্ত লাইট ঝলমলে ইয়ার্ডগুলো ঘুরছিল, দেখতে খুবই ভালো লাগছিল, একটা আলাদাই অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছিল সন্ধ্যের সময়, আরতির সময়। তো যাই হোক, দেখতে 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 আমরা আমাদের গন্তব্যে পৌঁছলাম। সেখান থেকে এই ইয়ার্ডটা জাস্ট অসাম ছিল, দারুণ ছিল, প্রত্যেকটা ইয়ার্ডই সুন্দর ছিল। তো তারপরে ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে যখন আবার দশাশ্বমেধ ঘাটে গেলাম, তখনও ওখানে আরতি চলছিল, প্রচণ্ড ভিড় ছিল, মানে চিড়ে চাপটা হয়ে যাওয়ার মতন। যারা আরতি দেখতে চাও তারা একটু তাড়াতাড়ি গিয়ে, মোটামুটি 7টার সময় আরতি শুরু হয়, তোমরা 4:30 থেকে 5টার মধ্যে গঙ্গাঘাটে গিয়ে ওখানে বসে পড়ো। মানে আগে আগে গিয়ে বসে পড়লে তোমরা খুব সুন্দরভাবে আরতিটা দেখতে পারবে। আর এই যে আবার আমরা ওই মন্দির করিডোরের সামনে এসে নামলাম। এবার এখান থেকে আবার হেঁটে হেঁটে যাচ্ছি, গিয়ে ওই দিকটা দিয়ে গিয়ে গোধূলি চকের দিকে যেতে হবে। গোধূলি চকের দিকে গেলে তবেই আমরা আমাদের টোটো বা অটো পাবো। আর ওখান থেকেই আমাদের যে ভারত সেবাশ্রম, ওখানে যাওয়ার টোটো অটোগুলো পাওয়া যায়। মণিকর্ণিকা ঘাট থেকেও যদি আমরা বেরোতাম, আমাদের হেঁটে হেঁটে ওই গোধূলি চকের দিকেই যেতে হতো। ডিস্টেন্সটা যেহেতু বাইরে দিয়ে অনেকটা বেশি, মানে একই ডিস্টেন্স, অনেকটা বেশি, তো আমরা ভাবলাম ভেতর দিয়েই দেখতে দেখতে যাই, বাইরে দিয়ে যাওয়ার থেকে ভেতর দিয়ে যাওয়াটাই ভালো। তো এই যে 3 জনে বেশ গল্প করতে করতে, আড্ডা মারতে মারতে চলেছি। ভালোই হয়েছিল আমরা এই ভেতর দিয়ে যাওয়ার কারণ আমরা এখান থেকে বাদাম ভাজা, ঝুড়ি ভাজা এসব কিনেছিলাম। আর দেখো মানের হাতে যে বক্সটা, এখানে অ্যালেক্সা ওর স্কুলের হেডমিসের জন্য রাম মন্দির না, বিশ্বনাথ মন্দিরেরই কাঠের, হয় রাম মন্দির নয় বিশ্বনাথ মন্দির, আমার মনে হয় বিশ্বনাথ মন্দিরেরই, রাম মন্দিরেরও এখানে স্ট্রাকচার পাওয়া যাচ্ছিল, লাইটিং, বিনা লাইটিং, ছোট বড় বিভিন্ন সাইজের পাওয়া যাচ্ছিল। তো ওই একটা কাঠের স্ট্রাকচার কিনলো, হেডমিসকে গিফট করবে। তো এরপর আমরা গেলাম, দেখো প্রত্যেকটা ঘাটেই কিন্তু নৌকো আছে। কেনাকাটি করতে করতে, দরদাম করতে করতে, এই যে আবার আমরা 3 জনে এখানে চা খেলাম। প্রথমে আমি একা চা খেয়েছিলাম, তারপর বেরিয়ে আমরা 3 জনে চা খেলাম। বেরোনোর সময় প্রচণ্ড যুদ্ধ করতে হয়েছিল, যার জন্য আমাদের চোখ মুখের অবস্থা দেখো, কারণ পুরো চিড়ে চ্যাপটা করে দিয়েছিল বেরোনোর সময়, এত ভিড় ছিল। বানারসের চা কিন্তু খুব টেস্টি। আমি বানারসে তো এই নিয়ে 2বার গেলাম, মানে চা বলো, দুধ বলো, দুধের যে জাল দিয়ে যে ওপরে সর পড়া দুধটা দারুণ লাগে, বিনা মিষ্টিতে তুমি খেতে পারবে। আর তারপরে আমরা বাড়ি ফিরে এসেছিলাম, শরীরটা প্রচণ্ড টায়ার্ড ছিল। তো দেখো গলায় কীরকম দাগ পড়ে গেছে। আসলে এই দাগটা কী জন্য হয়েছে বলো তো, আমার হাড়টা ছিঁড়ে গেছে, আর সেই হাড়টা আমি সেফটি পিন দিয়ে অ্যারেঞ্জ করেছি, মানে হাড়ের ক্লিপের গ্যাপে গ্যাপে সেফটি পিন লাগিয়ে লাগিয়ে অ্যারেঞ্জ করে পড়েছিলাম, যার জন্য দেখো পুরো গলাটায় মানে সেফটি পিনের ঘষায় ঘষায় দাগ হয়ে গেছে। তো এরকম কেউ করো না, আমার কাছে কোনো অপশান ছিল না, তাই আমাকে করতে হয়েছে। কিন্তু এরকমভাবে কিন্তু কেউ কখনো পড়ো না। যাই হোক, শরীর প্রচণ্ড টায়ার্ড, 2টো মেয়ে নিয়ে একা একা সমস্ত ঘোরাঘুরি করছি, টায়ার্ড আছি, টেনশন আছি, মানে টেনশন তো হয়, বুঝতেই পারছো, 3 জন মহিলা, আমরা মেয়ে মানুষ। এবার সবাই চেঞ্জ করে একটু রেস্ট করব, তারপর যাব রাত্রের খাবার খেতে। হ্যাঁ, তোমরা যারা ভিডিও দেখছো তারা কিন্তু কেউ কিছু কমেন্ট করছো না, কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, ভালো না লাগলেও জানিও যে ভালো লাগেনি, কিছু মিস্টেক থাকলেও বলো, কারণ তোমাদের কমেন্ট করলে, তোমাদের লাইকস পেলে ভীষণ ভালো লাগে। তো একটু করে পাশে থাকার চেষ্টা করো, অনেকটাই তো স্ট্রাগল করছি, একটু ভালো ভিডিও দেওয়ারও চেষ্টা করছি, যার জন্যই এত কিছু করা। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাবা, অ্যান্ড লাভ ইউ অল, বাই।